আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি ডিম রান্না করব দুন্দল দিয়ে। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি ডিমটা একটু ঝোলঝোল করে রান্না করব। আর ডিম পছন্দ করে না এমন লোক হয়তো কম আছেন। এর জন্য প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আমি এই রকম খুন্তির সাহায্যে এক পাশ থেকে আরেক পাশের সাথে মিশিয়ে ভেজে নেব। আমার একটা ডিম ভাজা হয়ে গেছে, আমি বাটিতে উঠিয়ে নিলাম। আর একটা ডিম দিয়ে দিলাম। আমি ডিমে কোনো প্রকার পেঁয়াজ বা মরিচ ব্যবহার করিনি, কারণ রান্না করতে হলে ডিমে পেঁয়াজ মরিচ দিলে তাহলে ডিমটা খেতে ভালো লাগবে না। আমার আর একটা ডিম ভাজা হয়ে গেছে। আমি এই রকম করে সবগুলো ডিম এক এক করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি কাটা দুন্দল দিয়ে দিলাম। দুন্দলটা আমি একটু ভেজে নেব। এরপরে আমি পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ফ্রোজিন করা বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে দুন্দলের সাথে মিশিয়ে নেব। দুন্দলের সাথে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। দুন্দলটা আমার কষানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে আমি পানির পরিমাণ বেশি দেব না, কারণ দুন্দল থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে। এরপরে দুন্দলে যখন বলক চলে আসবে, আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি দুন্দলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। ডিমের সাথে মেশানো হয়ে গেলে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নেব, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার আজকের অল্প সময়ের মধ্যে মজাদার দুন্দল দিয়ে ডিম রান্না। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।